হ্যালো বন্ধুরা, কি হালচাল তোমরা সবার? তো আজকে একজনের বাজামু, এই কারণে আজকে বাজানের লিগা আজকে আইলাম। এই ভিডিওটা আমি বানাইতেছি। ভাবছিলাম এই ভিডিওটা বানাইতাম না, কিন্তু আবার ভাবছি যে এই ভিডিওটা যদি না বানাই, তোমরা সাথে যদি জিনিসটা শেয়ার না করি, তাহলে ভীষণ অন্যায় হইব। কারণ অন্যায় করণটা আর মুখ মুখ পূজন সহনটা দুটোটা কিন্তু সমান অপরাধ। এই কারণে অন্যায় করবাও না আর অন্যায় সইবাও না। তো বেশি কথা কইতাম না, শুরু করার আগে আগে আমার ড্রেসটা একটু চেঞ্জ করে লাই। তো আই বললাম নতুন একটা গেটাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি জুমাটোর টি শার্ট, তো ভালো করে একটু দেখে লো। এই দেখো জুমাটোর টি শার্ট কিনতে সেটা বইছি। কারণ কি, এর কারণ কি, আসল বিষয় সবকিছু তোমার সাথে আজকে শেয়ার করবো। আজকে একজনের বাজামো, কারণ বাজানোর খুব দরকার। এই দুনিয়ার সততার কোনো দাম নাই ভাই। মানুষের যদি প্রতিবাদ না করতে পারো, তাহলে এই দুনিয়া তোমারে মানুষ লাত্তি মাইরা সেরা তোমার ডাস্টবিনে ফালাই দিয়ে যাবো। এই কারণে এই দুনিয়ায় এখনকার যুগে চুপচাপ থাকলে কোনো লাভ হইতো না। কেউ তোমার দাম দিত না, কেউ তোমার সম্মান করতো না। তো চলো আজকে একজনের বাজায়, শুরু কর তোরা। তো ঘটনা হয়েছে কিতা বন্ধুরা, আমি গেছিলাম একটা মানে জোম্যাটোর মধ্যে আমি জয়েন হয়েছিলাম। জোম্যাটোর মধ্যে জয়েন হওয়ার কারণ কি, আমি ভাবছিলাম যে জোম্যাটোর যে অনেক অ্যাড আমি অনেক দেখতেছি, মানে ফুলাফাইন্ডে কইতেছে যে জোম্যাটোর মধ্যে জয়েন হও। হ্যাঁ, মানে অনলাইনে জয়েন হওয়ার লাগে কি। তো অনলাইনে জয়েন হইতে তোমার 250 টাকার মতো পে করার লাগে। এটা হচ্ছে মানে নর্মাল পে। এটার লেগে তোমার আমার একটা টি শার্ট দিব, আর 2টা টি শার্ট দিব, আর একটা ব্যাগ দিব। এই ব্যাগ লইয়া তুমি ডেলিভারি করতে যাবা। আর মানে টোটাল হেরারে পে করানো লাগতেছে 1300 টাকার মতো। 1300 না 1500 টাকার মতো জানি হেরারে পে করানো লাগতেছে টোটাল। এর মধ্যে তুমি 800 টাকা দিয়ে লাইছো। তারপর মাসে মাসে প্রত্যেক সপ্তাহে তোমার থেকে হেরা এই টাকাটা কাটতে লয়ে যাবো আর কি। মানে 4 সপ্তাহ কাটবো, 4 সপ্তাহ কাটার পরে শেষ, আর কাটতো না। তো যাই হোক, তো আজকে এই জিনিসটা সম্বন্ধে তোমরা আলোচনা করবো। যারা জোম্যাটোর মধ্যে তোমরা জয়েন হইতে চাইতেছো, অবশ্যই জয়েন হোক, কোনো বাধা নাই। কিন্তু ঘটনা হয়েছে কি, জোম্যাটোর মধ্যে এখনকার সময় আগরতলার মধ্যে জোম্যাটোর মধ্যে জয়েন হয়েছে ভাই, সংসার চলতো না। যে অবস্থা, যে ডেলিভারির মানে নমুনা, আর যেসব ডেলিভারি মানে করতে যায় ডেলিভারি বয়ের সাথে, রেস্টুরেন্টের যে মালিকরা আছে, যারা নিজে টাটা বিল্লা আম্বানি মনে করে, এরা ডেলিভারি বয়ের সাথে যেসব ধরনের ব্যবহার করে, আজকে এইটুই তোমরা সামনে আমি তুলে ধরুম। তো এর তুলে ধরনের আগে আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে যারা জোম্যাটোর মধ্যে জয়েন হতে চাইতেছো, যে ভাবতেছো যে জোম্যাটোর মধ্যে জয়েন হয়ে সেরা আমি আমার সংসার চালাতে পারো। হ্যাঁ, যদি ভাই তুমি সিঙ্গেল থাও, তাহলে অবশ্যই তোমার পকেট খরচ চলে যাবো গা। যদি বিয়ে শাদী করে থাও, তোমার বাচ্চা কাচ্চা যদি থাকে তোমার একটা পরিবার তুমি চালাইবা জোম্যাটো করে সেরা, এই আশা নিয়ে কোন সময় জোম্যাটোর মধ্যে যায় না এখনকার সময়। কারণ খুবই খারাপ অবস্থা। আমি কয়েকদিন কাজ করে সে বুঝছি জিনিসটা। কারণ এটার মধ্যে তোমার টাইম সিলেক্ট করার লাগে, মানে তুমি নিজে সিলেক্ট করবা যে তুমি কটাতে কটা কাজ করবা। যেই টাইম তুমি সিলেক্ট করতে চাইবে এই টাইম পাইতে না। যারা পুরান আছে হেরাই তা বুকিং করে রেখে দিবে। যার ফলে যে নর্মালি টাইমটা পুরা থাকবে, এটাই তোমার ইউজ করতে হবে, এই টাইমে তোমার করতে হবে। এই টাইমে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা করে তোমার কোনো আর্নিং হইতো না। 300 টাকা 350 টাকা তোমার তেল খরচ যাবো প্রায় 200 টাকা 150 টাকার মতো। তো তুমি লাভ করতে পাইবা, এটা আমার বেসিক ধারণা। যদি তোমরা বিশ্বাস না হয়, তোমরা কাজ করে দেখতে পারো জোম্যাটোর মধ্যে গিয়ে, তাতে আমার কোনো আপত্তি নেই। যেটা বাস্তব সত্য, যেটা বাস্তব মানে আমি কয়েকদিন কাজ করে বুঝতে পারছি, এটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর কি আজকে। তো ভাবছি কি, আজকে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করুন, আরেকজনের একটু বাজামো, কারণ বাজানোর খুব দরকার আছে। কারণ কি, আমরা যেই ডেলিভারি করি, যে ডেলিভারি বয়রার কোনো দাম নাই। হ্যাঁ, মানুষও মনে করে আর কি। এমন কিছু কিছু রেস্টুরেন্টের মালিক যারা আছে, যারা নিজে মানে বাপ দাদা 14 গোষ্ঠীর পয়সা আছে দিকে হ্যাঁ রেস্টুরেন্টের মালিক হয়ে গেছে। এমন সবার ক্ষেত্রে করতেছে না, কিছু কিছু আছে। সবার ক্ষেত্রে আমি একদম কইতেছি না, কিছু কিছু আছে যার বাপ দাদা 14 গোষ্ঠীর পয়সা আছে দিকা সে এখন রেস্টুরেন্টের মালিক, নিজে আম্বানির নাতি ভাবে। আসলে গন্ডা, শিক্ষা নাই দীক্ষা নাই। যদিও শিক্ষা থাকে, আচার ব্যবহার খুব খারাপ। কারণ ফরওয়ার্ডার মাল থাকতে পারে, কিন্তু শিক্ষা দীক্ষা হয়তো হইছে না। এই কারণে যখন ডেলিভারি বয়রা যায়, একটু মিস্টেক হইতেই পারে। মানুষ মাত্র মিস্টেক হয়। হ্যাঁ, তো মিস্টেক হইলে যে একটা ডেলিভারি বয়ের সাথে যে খারাপ ব্যবহার করতে হইব আমার, এটা কিন্তু আমার মানসিকতার একজন ভালো মানুষের পরিচয় না। এটা হচ্ছে একদম মূর্খ একজন
মানে কি কমো ফালতু টাইপের মানুষের পরিচয়। যাই হোক, আজকে বেশি কথা কইতাম না। আজকার কথাটা মানে আলোচনা করুম একজন ডেলিভারি বয় নিয়ে এসে। এই ডেলিভারি বয়টা কেডা? ডেলিভারি বয়টা হয়েছে আমি নিজে। নিজে আমি কাজ করতে গেছিলাম জোম্যাটোর মধ্যে, এবং কাজ করেছে কেমন এক্সপিরিয়েন্স আমার হইছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখামো। বিশ্বাস করন না করন সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আর এটা কোন রেস্টুরেন্ট, কোন জায়গায়, আমি ছবি, মালিকের নাম কিচ্ছু মেনশন করতাম না, কারণ এটা আমার নিজের বিবেকের মানে মধ্যে থেকে এটা বাদ যায়। কারণ সে আমার অপমান করতে পারে, সে একজন রেস্টুরেন্টের মালিক, বড় লোক আম্বানির নাতি জাতি হইতে পারে, কিন্তু আমি তো একজন ফকির। ফকির কিন্তু আমি ফকির হইলেও আমার বদ্ধতা, নর্মতা, শিক্ষা আমার এগুলি করতে বারণ করে। কুত্তা যদি তোমার কামড়ায়, তুমি কি কুত্তারে উল্টে কামড়া দিতে পারবা নি? পারতাম তো না। তাহলে আমি কুত্তা হইতে পারে, কিন্তু আমি এর মতো কুত্তা হইতে পারতাম না। এই কারণে এর নাম, রেস্টুরেন্টের নাম আমি কিছু উল্লেখ করতাম না। জাস্ট আমার সাথে কি হয়েছে এই কথাগুলি আমি একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, তো তোমরা একটু ভিডিওটা দেখো। নমস্কার বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ কথা কোনে লেগে আজকে এই ভিডিওটা আমি বানাইছি। তো তোমরা তো জানো আমি সোশ্যাল মিডিয়াতে টুকটাক ভিডিও বানাই, কাজ করি। তো আজকে যে ভিডিওটা আমি তৈরি করতেছি একটা বিশেষ কথা কোনে লেগে আজকে এই ভিডিওটা আমি তৈরি করতেছি। কি কথাটা হইলো গিয়ে সে যে আমি বিগত কয়েকদিন ধরে সে জোম্যাটোতে কাজ করতেছি। জোম্যাটোর মধ্যে আইসি একটা মানে জিনিস জানার লেগে যে জোম্যাটোর মধ্যে ইনকাম কত, এবারে কীভাবে কাজ করে আসল বিষয়। তারপর জোম্যাটো যারা জোম্যাটো ডেলিভারি বয় আছে তাদের সাথে কাস্টমারের বিহেভিয়ার কেমন, বা রেস্টুরেন্টের মালিকের বিহেভিয়ার কেমন। এই কারণে আমি ভাবলাম যে এটার বিষয়ে একটা ভিডিও তৈরি করি। এই কারণে আমি জোম্যাটোর মধ্যে জয়েন হইলাম এবং কয়েকদিন ধরে আমি কাজ করতেছি। কয়েকদিন ধরে যখন কাজ করতেছি এমন কোনো কিছু আমার চোখে পড়ছে না। সবাই ভালো ব্যবহার করে, যারা কাস্টমার আছে মোটামুটি ভালো ব্যবহারই করে ডেলিভারি বয়ের সাথে। কিন্তু আজকে একটা খুব খারাপ এক্সপেরিমেন্ট করতে পারো তোমরা, এটা আমার সাথে হয়েছে আর কি। এবারে কীটা হয়েছে, আজকে আমি একটা ডেলিভারি দেওয়ার লিগা একটা রেস্টুরেন্টে গেছি। একটা ডেলিভারি আইসে আর কি। এই রেস্টুরেন্টের থেকে একটা ফুড মানে আমি লয়ে সেরা খাওয়ানোর জিনিস একটা লয়ে সেরা আমার আরেক কাস্টমার কাছে নিয়ে পৌঁছাই দিব, এমন একটা অর্ডার আইছে। তারপর আমি গেলাম রেস্টুরেন্টে, গিয়া দেখি যে রেস্টুরেন্টের তিনতলা আর কি, তিনতলা চারতলার উপরে যারা কাজ টাজ করে হেরা থাকে, আর তিনতলা থেকে অর্ডারটা লোন লাগে, পিক আপ করানো লাগে আর কি। তো আমি গেছি তিনতলা। তো আমি যখন গেছি তখনকার একজন সুইজি ডেলিভারি বয় সে অর্ডার লিয়ে নেমে গেছে, তারপর উপরে আর কেউ নাই, একদম খালি। তো এই কারণে আমি কিছুক্ষণ মানে ওয়েট করলাম। তো ওয়েট করার পর একজন দেখছি লোক উপর থেকে নামছে, মানে মাঝারি বয়সের, বেশি বয়স না, মোটামুটি বয়স একজন লোক নামছে উপর থেকে, সিঁড়ি দিয়ে এসে নামছে, নাইমা একটা হাতের মধ্যে একটা পার্সেল এটা সিঁড়ির মধ্যে থইয়া সে যাইতেছে। তখন আমি মানে কইলাম যে দাদা এই পার্সেলটা কি আমার নি? তো কইছে এটা তো মনে হয় তোমারই, কারণ আমি এটার মধ্যে তো কোনো আইডি নাম্বারটা আমার নাই। তাহলে আমি কী করে বুঝুম এটা? কয় এটা তো দিছে। আমি এটার মধ্যে তো আসিল যে চিকেন নুডলস একটা অর্ডার আসিল। ইডু। তো আমি ভাবলাম যে সে রেস্টুরেন্টের লোক, মনে হয় ইডু হইব। তো এই কারণে আমি লয়ে নিলাম, কারণ আমার আগে কেউ নাই এখানে, শুধু আমি আছি। তারপর আমি লইয়া নিচে নামে গেছি। নামার পর তারপর দুইজন জোম্যাটোর ডেলিভারি বয় হেরা ঢুকতেছে। তা আমি তো ভাবলাম যে পার্সেলটা আমারই। তা আমি তো লইয়া নামা আমি পার্সেল ডেলিভারি দিয়ে লাইছি। ডেলিভারি দিয়ে আরেকটা আমি অর্ডার লই এলাইছি। তারপর কী হয়েছে, হঠাৎ করে এই রেস্টুরেন্ট থেকে আমার ফোন আছে যে ইমিডিয়েটলি আমার রেস্টুরেন্টে যেতে হইব, নাহলে আমার বিরুদ্ধে কোম্পানি মানে জানাইব, অ্যাকশন নিয়ে হবে। আমি আরে হঠাৎ করে এমন কী কাজ করলাম যে আমার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে হইব? তাই আমি লগ গেলাম, তাই নিয়ে ফোন করার পর লগ আমি গেছি। যাওয়ার পর সে রেস্টুরেন্টে যে মালিক গিয়ে দিই, মালিক বেরিয়েছে রেস্টুরেন্টের মালিক, একটা ছেলে, অল্প বয়সে, বেশি বয়স না। তা আমার সময় নিয়ে হইব, আমার বয়স যত এতই হইব আর কি। হয়তো তার বাধ্যতার 14 গোষ্ঠীর পয়সা আছে, পয়সার কারণে সে আজকে একটা রেস্টুরেন্টের মালিক, আর আমার তো বাধ্যতা 14 গোষ্ঠীর পয়সা নাই, এদিকে আমার খাইটটা খাওয়ানো লাগতেছে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে কপালের খেলা। তো গেলাম, মানে যাওয়ার পর গিয়া দিই সে বয়ে রয়েছে টেবিলের মধ্যে, বসে প্রথম দিকে সে আমার কাছে তুমি মুখের মাস্কটা আর হেলমেটটা খুলো। আমি আরে এটা আবার কেমন ধরনের কথা কইতেছে। এরপরে আমি লগ খুললে সে, তারপর খোলার পর সে যে আমার লোক একটা বিহেভিয়ার করলো, মানে কি কমু,
মানে দেখলে বোঝা যায় যেমন তার লেবার আগে আমি, সে যেমন আমার কিনে রেখে দিচ্ছে, তার রেস্টুরেন্টে যেমন আমি কর্মচারী, এমনভাবে ব্যবহার করছে সে আমার লগে যে আমি সে একজন ডেলিভারি বয়, জোম্যাটো কোম্পানির আন্ডারে কাজ করি, কিন্তু এমনভাবে ব্যবহার করছে সে, মানে বোঝা গেছে যে তার রেস্টুরেন্টে আমি কাজ করি আর কি। এমনভাবে ব্যবহার করছে, খুব খারাপ ব্যবহার, খুব মানে খারাপ লাগছে। তো সে তো আমার ভালোভাবে বুঝায় কইতে পারতো যে তুমি তো এই যে পার্সেলটা নিছো, এটা তো রং পার্সেল নিছো, আরেকজনের দিয়ে লেছে আরেকজনের পার্সেল, এটা তো আমরা রেস্টুরেন্টে লস হয়েছে, এটা যত টাকা লস হয়েছে এত টাকা তোমার পেমেন্ট করতে হবে। হ্যাঁ, সুন্দরভাবে কইলি হয়। এটা তো আমি তো হেরে কইছি যে ঠিক আছে আমার এটা ভুল হয়েছে, আমি যেহেতু নতুন আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি যে টোকেন নাম্বারটা এটা আমি দেখছি না, না দেখে লয়ে গেছি, এটা আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি। কিন্তু তবুও সে মানতে রাজি নেই, এমনভাবে আমার কথা শুনেছে, এমনভাবে সে ব্যবহার করছে। আমি যেমন তার আন্ডারে কাজ করি, সে যেন আমার কিনে রাখছে, এমনভাবে কথা বলতে সে কইছে, সিসি ক্যামেরার মধ্যে দেখছে, এই দেখছে সেই দেখছে, মানে এমনভাবে মানে বিহেভিয়ার করছে আমার সাথে যে আমি মানে এমনভাবে বুঝেছে যে আমি যাতে হ্যারাসমেন্টে কোনো কিছু শুরু করে লেগে গেছি গা। এমন বিহেভিয়ার সে আমরাও করছে আজকে। মানে কি কমু, আমার মানে মনে হইতেছে তার ভিতরে কোনো শিক্ষা বলতে কোনো কিছু নাই। মানে পয়সার জোরে সে আজকে রেস্টুরেন্টের একটা মালিক আর কি। হ্যাঁ, সে রেস্টুরেন্টের মালিক হয়েছে রে, সে মানুষ বললে মনে করে না আর কি। এত খারাপ ব্যবহার করছে, খুব খারাপ লাগছে আমার। তো রেস্টুরেন্টের নামটা এবং ছবি সহ আমি তোমরা দিয়ে দেবো কি রেস্টুরেন্টটা। যদি কোনো সময় এই রেস্টুরেন্টে যাও তাহলে এই মালিকের সাথে আছে না, কোনো সময় মানে কিটা কমু, টাকা পয়সা লেনদেন বা কিটা কমু, যাক এটা কিছু করার নাই যে কি। খুব খারাপ লাগছে আমার, মানে আজকে এত খারাপ ব্যবহার করছে, মানে বোঝা গেল যে সে ডেলিভারি বয়, যে ডেলিভারি বয়ের কোনো দাম নেই। আরে আজকে ডেলিভারি বয় আছে দিকে তো এই রেস্টুরেন্টগুলি চলতেছে, মানুষের ঘর থেকে খাওয়ান অর্ডার করতেছে, এই খাওয়ান রেস্টুরেন্ট থেকে নিয়ে এসে মানুষের ঘরে, মানুষের বাড়ি পৌঁছাচ্ছে কে? সুজি আর জোম্যাটো ডেলিভারি বয়। এরা না থাকলে কি এমন হইলে, আগে কি এমন আসিল? আজকে ওদের কারণে রেস্টুরেন্টটি চলতেছে আজকে, আর ওদের সাথে এই রেস্টুরেন্টের মালিকগুলি খারাপ ব্যবহার করে। সবাই না, কিছু কিছু আছে যারা মানে আম্বানির নিজে আম্বানি পাবে আর কি, আম্বানি, টাটা, বিড়লা। আর এই যারা ডেলিভারি কাজ করে এরা ফকিরের ফুত না, এরা আজকে বেকার দিকাশেরা আজকে ডেলিভারি কাজ করে, এরা কেউ ফকিরের ফুত না, সবারই কম বেশ পয়সা আছে। আজকে যে ব্যবহারটা রেস্টুরেন্টের মালিক আমার সাথে করছে, আমার জায়গায় যদি অন্য কোনো মানুষ হইতো আজকে এই রেস্টুরেন্টে বিরাট দরবার লইলে। কারণ আমি মানে দায় দরবারিতা পছন্দ করি না, এই কারণে মানে বেশি রাশব্দ আমি করছি না। মানে তার থেকে বোঝা গেল যে সে একজন অভদ্র। কুত্তার সাথে যদি কুত্তা যদি কামড়ায়, আমি কি কুত্তারে উল্টায় কামড়াতে পারিনি? পারতাম না তো। তাহলে এই শিক্ষা আমার মা বাবা আমার দিছে না। কারোর অপমান করুন, কারোর মনে লাগার কথা কোন, এমন শিক্ষা আমি আমার পরিবার থেকে পাইছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই, মানে তোমরা একটা মেসেজ, একটা বার্তা তোমরা দিয়ে লেগে আজকে আমি ভিডিওটা তৈরি করতেছি। ভিডিওটা হচ্ছে যে কোনো ডেলিভারি বয়, যে কোনো ডেলিভারি বয় হোক, যে কোনো ডেলিভারি কাজ করো, তাদেরকে কোনো সময় অপমান করো না। আজকে তারা আছে দেখে তোমরা ফ্লিপকার্ট থেকে পার্সেল পাইতেছো, পরে কোনো ফুড অর্ডার করলে তোর থেকে তোমরা মানে পাইতেছো, ঘরে নিয়ে দিয়েছে। আজকে ওরা আছে দেখে, যদি ওরা না থাকতো না তাহলে রেস্টুরেন্টেরও এই লাভ হলে নিলে, তোমরাও লাভ হলে নিলে। এই কারণেই মানে সবার কাছে একটাই অনুরোধ, কোনো ডেলিভারি বয়ের সাথে খারাপ ব্যবহার আপনারা করবেন না প্লিজ। তো ভিডিওটা মানে যতটুকু পারবেন শেয়ার করে দেবেন, যাতে সবাই জানতে পারে, সবাই বুঝতে পারে। জয় হিন্দ। তো আশা করি বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে পারছো, বুঝতে পারছো। আমি যদি কোনো ভিডিওর মধ্যে যদি খারাপ কোনো কিছু কয়ে থাকি, তাহলে আমরা কমেন্ট করে জানাইবা যে আমার কোন জায়গাটা কোনটা খারাপ হয়েছে, এটা কোনটা ঠিক হয়েছে না হয়েছে, এটা সবকিছু তোমরা আমরা কমেন্ট করে জানাই। কারণ আমি আমার যতটুকু ধারণা যে আমি কোনো কিছুই খারাপ হয়েছি না, যেটা আমার সাথে হয়েছে এটাই আমি ভিডিওর মাধ্যমে তুলে দিচ্ছি। আর ভিডিওটা করার একটি কারণ, একটি উদ্দেশ্য, যে যাতে এই মানে কথাগুলি, এই জিনিসগুলি যাতে দ্বিতীয়বার কোনো ডেলিভারি বয়ের সাথে যাতে না হয়। আর এই ডেলিভারি বয়রা আছে দিকে আজকে আমরা ঘর থেকে শুয়া যতই পাহাড়ের ভিতরে থাকি, যতই জঙ্গলের ভিতরে থাকি, শুয়া আমরা যে কোনো খাওয়ার অর্ডার করি, আর ডেলিভারি বয় সে রেস্টুরেন্ট থেকে সে যত দূরই হোক, 50 কিলোমিটার হোক, 20 কিলোমিটার, 25 কিলোমিটার, এখান থেকে খাওয়ার নিয়ে এসে তোমার বাড়ির ভিতরে তোমার কাছে নিয়ে এসে পচা। তাহলে এখন চিন্তা করো যে একটা ডেলিভারি বয়ের কত দায়িত্ব।
ये बड़ी अच्छी बात कही आप। আর সেই ডেলিভারি বয়ের সাথেই তোমরা খারাপ ব্যবহার করো। আজকাল যদি ফ্লিপকার্ট, অ্যামাজন এমন নানা ধরনের শপিং যারা আমরা ঘরে বসে এসে করি, যদি ডেলিভারি বয় না থাকতো তাহলে কি এগুলি আমরা ঘরে বসে কথা হলাম এগুলি আমরা ফাইলাম নইলে ঘরে বসে এসে যদি আমরা খাওয়ানো অর্ডার করি, ফট করে আমরা খাওয়ানো আমরা আতায় ডেলিভারি বয় দেওয়া যায়। যদি হেরা কাজ করা বন্ধ করে দেয়, কাজ যদি না করে, তাহলে এমন সুযোগ সুবিধা আমরা ফাইলাম আর রেস্টুরেন্টের মালিকগুলি হাতের ভিতরে ব্যাসাট লাগাই সেরা, হ্যাঁ, মুখের ভিতরে একটা দামি সিগারেট দিয়ে সেরা ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললে সেরা এমন ভাবে গালিগালাজ করতে হয়, এমন ভাবে কথাবার্তা করতে কোনো ডেলিভারি বয়ের সাথে মুখটা চামচার মতো শুকনো হয়ে থাকলে। কারণ যেই পুঁজি রেস্টুরেন্টের মধ্যে খাড়া, এই তুলনায় ইনকাম মাল আইলো নাইলে কাজ খালি আজকাল ডেলিভারি বয় আছে দিকা অনলাইনে ব্যবসাগুলি চলতেছে রমরমে সেরা। তো এই কারণে তোমরা সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবা যাতে মানুষের কাছে গিয়ে পৌঁছায়, এবং যারা এসব লাইনে আছে তারা যাতে বুঝতে পারে, জানতে পারে, এবং কোনো ডেলিভারি বয়ের সাথে যাতে খারাপ ব্যবহার না করে। এই কারণে এই উদ্দেশ্যে এই বার্তাটা দেওয়ার জন্য আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, কারণ এই চ্যানেলের মধ্যে এখন থেকে ব্লগ ভিডিওর বদলে আইব এইসব ভিডিও। তো এইসব ভিডিও দেখানোর লিগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, এবং একটা লাইক দিয়ে আমার আরো উৎসাহিত করবা এমন আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, আজকে ইহানই বিদায় নিচ্ছি। আবার আমু আরেকটা নতুন ভিডিও নিয়ে আসে আরো একজনের কিছু সত্য ঘটনা, সত্য কাহিনী আর কিছু মানুষের বাজানের লিগে। তো চলো আজকে মতো ইহানই বিদায় নিতেছি। জয় হিন্দ।